KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি দেবস্মিতা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। পদ্মশ্রী সম্মান পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন অভিনেতা। বাংলা সিনেমায় বড় অবদান রয়েছে তার, আর সেই অবদানকে এবার সম্মান জানানো হলো কেন্দ্রীয় সরকারের তরফেও। সাল 1968, সেই সময় প্রথমবার ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন প্রসেনজিৎ। সেই সময় তিনি ছিলেন শিশু শিল্পী। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ছোট্ট জিজ্ঞাসাতে প্রথম অভিনয় করেছিলেন তিনি। তবে নায়ক হয়ে উঠেছিলেন 1983 সালে। দুটি পাতা ছবিতে তার অভিনয় সবার নজর কেড়েছিল। তারপর থেকে বাংলা সিনেমাকে একের পর এক হিট দিয়েছেন তিনি। বাংলা থেকে শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই প্রাপ্তি। ওদের একটা প্রসেস আছে, সেখানটা আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু আমি যে সময় এই খবরটা পেয়েছি তখন আমি একটি নির্দিষ্ট টেলিভিশন চ্যানেলে বসে আমার ছবি বিজয়নগরের হীরের জন্য একটা লাইভ করছিলাম। সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠেছি, ফোন আসতে শুরু করেছে। মানে আমাকে যারা ভালোবাসেন তারা ফোন করতে শুরু করেছেন। সেটা আমার প্রযোজক, প্রডিউসার, ডিরেক্টরস, আমার কোঅ্যাক্টার্স। তখন আমি বুঝেছি, তখন আমি অলরেডি আরেকটা হল ভিজিটে যাচ্ছি, কারণ আমার ছবি রিলিজ করেছে, দর্শকরা পাগলের মতন দেখছেন সেই ছবিটা। তো আমি এখনো এখানে এসেছি সেই হল ভিজিট করার জন্যে, কারণ কাতারে কাতারে মানুষ দেখছেন আমাদের বিজয়নগরে গিয়ে। তবে এই খবরটা আমি পেয়েছি আমার যারা কাছের মানুষ তাদের কাছ থেকে। আর অবশ্যই যে মানুষটা খুব খুব আনন্দিত, দুটো মানুষের কথা বলবো। একটা আমার ছেলে, আর একটা হচ্ছেন শ্রী বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, যিনি বম্বেতে আছেন। তিনি বললেন এই চ্যাটার্জি ফ্যামিলিতে এটা এলো, এবারে আমার ছেলেকে বললো এবার এই লেগেসিটা ওকে রাখতে হবে, ওকেই লড়াইটা করতে হবে যাতে ভবিষ্যতে এরম ধরনের পুরস্কার পায় বা এই ধরনের রেকগনাইজেশন পায়। 23শে জানুয়ারি মুক্তি পেয়েছে কাকাবাবু সিরিজের চতুর্থ ছবি বিজয়নগরের হীরে। অ্যাডভেঞ্চার, কল্পনা আর ইতিহাসের সহজ মিশ্রণ এই ছবি। সৃজিত মুখোপাধ্যায়ের পর কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি পরিচালনায় এবার চন্দ্রাশিস রায়। 1988 সালে এই গল্প প্রকাশিত হয়। গল্পের মূল আকর্ষণ হলো ঘটনাস্থল হাম্পি। কাকাবাবু সিরিজের যেসব গল্প নিয়ে ছবি হয়েছে সবেতেই ব্যাকড্রপ খুবই গুরুত্বপূর্ণ, যাকে বলা যায় অত্যন্ত সিনেম্যাটিক। এক কথায় মারকাটারি। ইতিহাস, ফিকশন এবং অ্যাডভেঞ্চারের সহজ মিশেল চন্দ্রাশিস রায় পরিচালিত বিজয়নগরের হীরে। ছবি মুক্তির পর হল ভিজিটে প্রসেনজিৎ। প্রেমে পড়া নাকি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, আর এতে নাকি মারাত্মক কষ্ট হয়। যারা বলেছেন, মানে এটা আমার বাণী নয় বা কোনো গুরুদেবের বাণী নয়, যারা বলেছেন আমার সঙ্গে আছে সৌম্য, হিয়া এবং ঋত্বিক। সবাইকে স্বাগত তোমাদের। আচ্ছা, প্রেমে পড়া এতটাই কেন মানে হানিকারক? একটু বলো তো, কি হলো আসলে? কি হলো আসলে সেটা তো 13ই ফেব্রুয়ারি জানা যাবে। কিন্তু প্রেমে পড়া হানিকারক মানে দেখো, একটা তো জার্নি আছে, আর ওই জার্নিটার মধ্যে অনেকটা জায়গায় অনেকটা কষ্ট থাকে। কারণ ভালোবাসা, তুমি কাউকে ভালোবাসলে সে ন্যাচারালি তোমাকে এফেক্ট করবে। তো সেই রিলেশনেই দেখা গেল, কিন্তু ক্ষতিকারক কেন সেটার জন্য 13 ফেব্রুয়ারির জন্য ওয়েট করতে হবে। বেশ, এবার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের অনেকটা অপেক্ষা করতেই হবে, কারণ আর কিছুদিন। আচ্ছা, কি হলো শুটিং এ একটু জানি, তিনজন মিলে যে এই যে একটা প্রেমের গল্প, কি হলো শুটিং এ? কি না হলো শুটিং সব সব হয়ে গেছে শুটিং এ। আমরা একটা নতুন বন্ধুত্ব বানাতে পেরেছি, আমি এক নতুন রিলেশনশিপ স্টার্ট করেছি আমরা সবাই অ্যাজ এ টিম টুগেদার। আর এক বন্ধুত্বর মানেই হচ্ছে একসাথে ঝগড়া করা, একসাথে ভালোবাসা, একসাথে খাবার খাওয়া, একসাথে রাত রাত ভর জাগা, একসাথে মানে মানে কাজ ওকে ওকে ফান টাইম ফান টাইম করা। কিন্তু হ্যাঁ, অনেক কিছু হয়েছে, মানে এই এত বিউটিফুল জার্নি। যখন ছবিটা আপনারা দেখবেন, ছবিতেই আপনারা রিয়েলাইজ করবে যে এত কিছু ইভেন্টস হচ্ছে প্রত্যেক 5-10 মিনিটের মধ্যে, এত কিছু ইভেন্টস হচ্ছে যে এটা বানাতে বানাতে কতই যে ইভেন্টস হয়েছে হবে সেটা আপনারাই গেস মানে আলাদা একটা ছবি হয়ে যেতে পারে, এতই ভেতরের গল্প আছে। আচ্ছা, মজার ছবি হতো, মানে অনেক ইমোশন থাকতো ছবিতে। মজার শুধুটা প্রচুর দুঃখেরও জিনিস আছে অনেক, হ্যাঁ তাও হতো। অনেকে একটা ডায়লগে শুনলাম যে সবাই চায় তাদের প্রেমের গল্পটা সিনেম্যাটিক হোক, হ্যাঁ, কিন্তু এই গল্প হয়ে যাওয়া প্রেম নিয়ে কতটা মানে ভাবনা চিন্তা ছিল ছোটবেলা থেকে যে প্রেম করলে এই হবে?
ছোটবেলা থেকে কোনো ভাবনা ছিল না, ছোটবেলা থেকে প্রেম নিয়ে খুব অপটিমিস্টিক ছিলাম। হ্যাঁ, এবং এই কোনো না ভেবেই প্রেম করার ব্যাপারটা ছিল। কিন্তু একটা জিনিস নিয়ে সবসময় ভাবনা ছিল, যাকে দেখে স্ক্রিনে প্রেম করা শিখেছি তার মতন যদি কিছু একটা হতো, তার নাম হচ্ছে শাহরুখ খান। তাকেও ডেডিকেট করা, মানে ছবিটাই তাকে ডেডিকেট করা একদম। ওর ক্যারেক্টারের জন্য প্রথম লাইনে একদম স্ক্রিপ্টে লেখা আছে যে রাহুল সেন ইজ আ হিউজ ফ্যান অর দ্য বিগেস্ট ফ্যান অফ শাহরুখ খান। একেবারেই তাই। কি প্রেম নিয়ে কি ভাবনা চিন্তা ছিল? প্রেম নিয়ে কি ভাবনা চিন্তা ছিল? Sorry. মত না বন যায়। আমি শুনছিলাম। হ্যাঁ, প্রেম নিয়ে ভাবনা চিন্তা দেখো আমারও সবসময় এটা আমার জন্য শাহরুখ খান আর করণ জোহর ফিল্ম। মানে কলেজ লাইফ হবে, আমি ঢুকবো, 30টা ছেলে এখানে জাস্ট পড়ে যাবে, দিয়ে আমি এরকম মাইনাস -1 2 এরকম করবো। ওইসব ধারণা ছিল। দিয়ে একটা শিফন শাড়ি পরে আমিও পাহাড়ে মানে বরফের মধ্যে প্রেম করব, এইসব তো একটা থাকেই। আর আমার এখনো ওরকমই এক্সপেকটেশন আছে। মানে আমার মানে যা আমার দাবি তার জন্য আমি এখন প্রেম করছি না, কারণ এই দাবিগুলো ভীষণ বেশি আমার মনে হয়। কিন্তু আমি হোপলেস রোমান্টিক, আমার সিনেমার প্রেম দেখি আমার আইডিয়া অফ প্রেমের সিনেমা। তো সেটা যদি কেউ ম্যাচ করতে পারে সেই দিন আমি প্রেম করবো। ঋত্বিক কিছু বলবে শোনার পরে? এই এত কিছু দাবি শোনার পর? হ্যাঁ, মানে এত কিছু শোনার পর তো মনে হচ্ছে না আমার কিছু বলা উচিত। কিন্তু একটা সত্যি কথা বলবো আমি, যে আমার যেমনি ছোটবেলার থেকে জিজ্ঞেস করছেন ছোটবেলা থেকে কি মনে হতো, আমার ছোটবেলার স্বপ্নই ছিল যে আমি প্রেম করবো। সিনেমা টিনেমা পয়সা কামানো জীবন যাপন সব হয়ে যাবে, কিন্তু সবচেয়ে প্রথমে আমি প্রেম করবো। আর সেই স্বপ্ন পুরো করতে করতে আজকে সিনেমা বানাতে চলে এসেছি। এই এত দুর্দান্ত একটা ভালোবাসার গল্প আমরা নিয়েছি। হ্যাঁ, নিজের মুখ থেকে নিজের ছবির এত প্রশংসা করতে নেই, কিন্তু সত্যি বলছি অ্যাজ অ্যান অডিয়েন্স যতটাও আমি এই ছবিটা দেখেছি, ভেরি অনেস্টলি খুবই ভালো ছবি, আমরা খুব এন্টারটেইন হয়েছি। আচ্ছা বেশ, এবার একটা প্রশ্ন নয়, ঠিক একটা গেমের মতো। মন মানে না দিয়ে 3টে গান 3জনকে করতে হবে। মানে মন মানে না থাকবে এরকম 3টে গান। একটা আমি গেয়ে নিচ্ছি, মন মানে না, মানে না, মন মানে না। ও মন মানে না, কেউ তো বলে দাও তারে, সে একা থাকা ছাড়া সবই পারে। সৌমুল লেপেল আমি একটা গান তৈরি করি মন মানে না নিয়ে এবার। মন মানে না আমার কথা বাদি দাও, তুমি চড়ে যাবে আমি। এবার আমরা বুঝতে পারছো তো, আমরা একটা ছবির প্রচারের জন্য নির্লজ্জ হয়ে গেছি। প্রত্যেক 1.5 মিনিট অন্তর করে 13ই ফেব্রুয়ারি বলছি, এরপরে যদি না আসেন আপনারা, আমরা কিচ্ছু করবো না, আমরা ভালোবাসার ছবি বানিয়েছি, ভালোবেসে আপনাদের বাড়িতে এসে উঠিয়ে নিয়ে যাবো যে আমাদের ছবিটা দেখতে। সাগর ভালোবেসে ওঠাবো। হ্যাঁ, না, এই যে প্রেম হানিকারক, এতে মারাত্মক কষ্ট হয়, এর জন্য তোমাদেরকে উঠিয়ে নিয়ে যেতে পারে অনেকে। প্লিজ আমাদেরকে উঠিয়ে নিয়ে যাও, প্লিজ প্লিজ, আমরা ওয়েট করছি। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের। ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, এক্স হ্যান্ডেলে অবশ্যই নজর রাখুন অন টিভি। টিভি অন তো মিউজিক অন।